হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমরা হচ্ছে ইলেকট্রিক সার্কিটটাকে প্রোটেকশন দেই, অর্থাৎ সার্কিট ব্রেকার। তো আমরা বাসাবাড়িতে সবচেয়ে যে সার্কিট ব্রেকারটা ইউজ করি সেটা হচ্ছে এমসিবি, অর্থাৎ এরকম টাইপের একটা সার্কিট ব্রেকার এমসিবি। এটা সাধারণত 6 এম্পিয়ার থেকে মার্কেটে 6 এম্পিয়ার থেকে 63 এম্পিয়ার পর্যন্ত পাওয়া যায়। তো আপনারা জানেন যে একটা নামকরা ব্র্যান্ড এবিবি। তো এবিবি জার্মানির ব্রেকারগুলো আমাদের দেশে খুব পরিচিত এবং খুবই নামকরা, এবং আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল হাউস ওয়্যারিং সহ বিভিন্ন কাজে আমরা এই ব্রেকারগুলো ব্যবহার করে থাকি, এই জার্মানির ব্রেকার। কিন্তু মার্কেটে এটার অনেক ডুপ্লিকেট কপি, মাস্টার কপি এবং হচ্ছে অনেক রেপ্লিকা প্রোডাক্ট পাওয়া যায়। তো আমি আজকে দেখাবো যে দুইটা প্রোডাক্টের মধ্যে একটা একটি কপি প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্টের মধ্যে কী কী পার্থক্য আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুইটা আছে, অর্থাৎ আমার ডান হাতে যেটা আছে এটা হচ্ছে কপি প্রোডাক্ট, আর বাম পাশে যেটা আছে এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। তো একটা প্রোডাক্ট দেখার ক্ষেত্রে আমরা দেখব যে যখন আপনি হাতে নেবেন তখন অরিজিনাল যে প্রোডাক্টটা থাকবে, অরিজিনাল প্রোডাক্টটা পিভিসি কোয়ালিটি অর্থাৎ প্লাস্টিক কোয়ালিটিটা অনেক ভালো হবে, সাদা সাদা টাইপ হবে। আর রেপ্লিকা প্রোডাক্টগুলো একটু কি বলবো, একটু মানে অ্যাশ কালার হবে। তারপরে হচ্ছে আসেন কালার প্রিন্ট আপনার। তো দেখে দেখে মনে হবে যে অরিজিনাল প্রোডাক্টটাকে আপনি যতই নখ দিয়ে খুঁচান না কেন এই প্রিন্টটা উঠবে না। তারপরে হচ্ছে যেমন এই যে দেখেন রেপ্লিকা প্রোডাক্টটা, তো রেপ্লিকা বা কপি প্রোডাক্টটা আঙুল দিয়ে ঘষলে অলরেডি উঠে যায় এবং সেটা উঠতে উঠতে মোটামুটি প্রায় অনেকখানি উঠে গেছে। আচ্ছা, আমরা যদি এই পাশটা দেখি তাহলে এই পাশটা দেখলে দেখতে পারবো যে এখানে যে প্রিন্টটি আছে এই প্রিন্টটাও যদি আমি আঙুল দিয়ে ঘষি দেখবেন অনেকাংশে উঠে যাবে কপি প্রোডাক্টটা। এই যে দেখেন আপনার নখে কিন্তু দাগ পড়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আপনি যদি এটার যে কিউআর কোড আছে, আপনি কিউআর কোড যদি স্ক্যান করেন, হ্যাঁ স্ক্যান করে আপনি এটা পাইতে পারেন, অনেক সময় জার্মানি লেখা আসবে, কিন্তু জার্মানি লেখা আসলেই যে এটা অরিজিনাল জার্মানি বিষয়টা তা না। আপনি যখন দুইটা হাত দিয়ে ওজন করবেন তখন দেখবেন যে অরিজিনাল প্রোডাক্টটা ওয়েট একটু বেশি হবে এবং বাজারের রেপ্লিকা বা কপি প্রোডাক্টগুলো ওয়েটে অনেক কম হয় এবং হালকা হয়। আর প্রিন্ট কোয়ালিটি খুবই বাজে, মানে আপনার কপি প্রোডাক্টগুলোর প্রিন্ট কোয়ালিটি অনেক দুর্বল। তারপরে আসেন এই দিকে, তো আপনি যখন একটা ব্রেকারের বাম পাশটা দেখবেন, তো বাম পাশটা যখন দেখবেন তখন দেখবেন যে এইখানে হচ্ছে যে জার্মানির এবিবির যে ইন্ডাস্ট্রির যে ঠিকানা, ওইটা হচ্ছে স্টেট সহ দেশের নাম দেয়া আছে, রোড নাম্বার সহ সব কিছু দেয়া আছে। বাট হচ্ছে রেপ্লিকা প্রোডাক্টটিতে কিছু নেই, এই পাশে কিছু নেই। জাস্ট এইখানে হচ্ছে এবিবির যেরকম একটা সিল বা লোগো আছে, ঠিক সেইখানেও জাস্ট এবিবির সিল লোগোটা ওরা রেপ্লিকাভাবে দিয়েছে। আচ্ছা, তারপরে আরও একটা বিষয় হচ্ছে আপনি যদি এই পাশটা দেখেন, তো এটা দেখলেই বোঝা যাচ্ছে যে মানে এটা টিনের মধ্যে অলরেডি তামার একটা কালার করা। মানে এটা যদি আপনি খুঁচান তাহলে দেখবেন যে এটা উপর থেকে একটা সিলভার জাতীয় কিছু একটা উঠবে। আর আপনার অরিজিনাল যে প্রোডাক্টটা এটা যদি আপনি এখানে খুঁচান কোনো কিছু উঠবে না। তারপরে আরও একটা বিষয় হচ্ছে স্ক্যান কোয়ালিটিটাও দেখতে পারেন, এটার অবস্থা খারাপ থাকবে, নখ দিয়ে ঘষা দিলে উঠে যাবে, এটা উঠবে। তো আর এই পাশটা যদি দেখেন যে এখানে হচ্ছে আপনার এটা কিন্তু বিল্ডিং নাম্বার আছে, বাট এটা কোনো বিল্ডিং নাম্বার নাই। আপনি এখানে যে কি বলবো, স্ক্যান করার পরে যে বিল্ডিং নাম্বারটা পাবেন এই নাম্বারটা আর এটা মিল পাবেন। আর আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে এটা বিল্ডিং নাম্বার নাই এবং এই বিল্ডিং নাম্বারটা কিন্তু দুই পাশে থাকবে, মানে কোনো এক পাশে থাকবে না। মানে ব্রেকারের যে দুইটা পাশ আছে জয়েনিং করা